ইরানের ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮৬ জন নিহত এবং ৩৪১ জন আহত হয়েছেন। এর মধ্যে তেহরানে ৭৮ জন এবং দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরে ৮ জন নিহত হয়েছেন। জবাবে ইসরায়েলেও রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে অন্তত ৩ জন নিহত ও অর্ধ শতাধিক আহত হন। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। এভাবেই একের পর এক ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে ওঠে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব শহর। শনিবার মধ্যরাতে ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমেও শোনা যায় বিকট বিস্ফোরণের শব্দ। হামলার আগে বেজে ওঠে সাইরেন। দ্রুত সাধারণ মানুষজনকে আশ্রয় কেন্দ্রে প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করতে বলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। ইরানের হামলার জন্য আগেই প্রস্তুত ছিল দেশটি, তারপরেও বেসামরিক নাগরিক হতাহত সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ইসরায়েলের। ইরানের হামলা শেষ হওয়ার পর ইসরায়েল আবারও দেশটিতে হামলা করে। শুধু তেহরানই নয়, ইরানের বিভিন্ন শহরে ৫ ধাপে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের এক সামরিক কর্মকর্তার দাবি, ইরান জুড়ে শত শত হামলা চালানো হয়েছে এবং কমপক্ষে ৮টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এছাড়া তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরেও আগুন জ্বলতে দেখা যায়। ইরানের বিপ্লবী গার্ড কর্পস পরিচালিত ফার্স নিউজ এজেন্সি নিশ্চিত করেছে যে কমপক্ষে ২টি মিসাইল বিমানবন্দর এলাকায় আঘাত এনেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে লক্ষ্য করেও হামলা চালাচ্ছে ইসরায়েল। তবে এসব হামলার প্রচেষ্টা রুখে দিতে তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এদিকে ইরানে হামলা অব্যাহত রাখার হুমকি দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যতক্ষণ প্রয়োজন হবে হামলা চালিয়ে যাবে তার বাহিনী। অপারেশন রাইজিং লায়ন নামে আমরা ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক অভিযান শুরু করেছি। আমরা জানি ইরানের মানুষজনও তাদের শাসকদের পছন্দ করেন না। আমরা আসলে ইরানের সাধারণ জনগণের পক্ষেই লড়াই করছি, আর যতক্ষণ প্রয়োজন হয় ইরানকে লক্ষ্য করে এ হামলা চলবে। এরই মধ্যে আয়াতুল্লাহ আল খামেনি জানিয়েছেন, সম্মুখ যুদ্ধে ইসরায়েলকে মোকাবেলা করার জন্য ইরানের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে। এই অশুভ, ঘৃণ্য এবং সন্ত্রাসী জায়নবাদীদের শক্ত জবাব দেওয়ার সময় এসেছে এবং আল্লাহর ইচ্ছায় আমরা তা দেব। তাদের প্রতি কোনো দয়া দেখানো হবে না। জায়নবাদীদের জীবন নিশ্চিতভাবে কঠিন এবং তিক্ত করে তোলা হবে। যে ঘৃণ্য অপরাধ তারা করেছে, এরপর তারা নিরাপদে পালিয়ে যেতে পারবে না। এদিকে মার্কিন মদতে ইসলামিক রিপাবলিকে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইরান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানি স্থায়ী প্রতিনিধি আমির সাইয়েদ ইরাভানি বলেছেন, কূটনীতিকে মাটিচাপা দিয়ে সমঝোতার সব প্রচেষ্টাকে ধূলিসাৎ করে দিচ্ছে ইসরায়েল। তবে এই অভিযোগকে খারিজ করে দিয়ে ইসরায়েলি স্থায়ী প্রতিনিধি ড্যানি ড্যানন দাবি করেন, ইরান যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল। ইসরায়েলের হামলা ছিল জাতীয় নিরাপত্তার স্বার্থে নেওয়া একটি পদক্ষেপ। সৃষ্টি ঘটক, ৭১।